শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি খাবার নিয়ে। তা আমার কর্তা রান্না করেছে আজকে, দেখুন। এই যে পটল ভাজা, ভেন্ডি ভাজায় পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছ না? আগে হেবে লাগবে। হ্যাঁ, ভেন্ডি ভাজায় পেঁয়াজ দিয়ে ভেজেছে। আমি কোনোদিনও পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করি না, ও আজকে করেছে। দেখা যাক কেমন লাগে খেতে, এখন খাইনি। আর এই যে উনি বসেছে, খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই যে এটা কালকে ইলিশ মাছ করেছিলাম। মাছের মাথা দুটো বাপ ছেলে কেউ খায় না, ওই মাথা দুটো আছে। এখন আমি একটা করতে একটা খাবো, বড় ছেলে মাথা খায় না। আর কালকে বেলে মাছের টক করেছিলাম রাত্রে। বেলে মাছের টক আমি ভালোবাসি বলে ওরা বোধহয় একটুখানি রেখে দিচ্ছে আমার জন্য। আর এই হচ্ছে ঢেলা মাছ। এই ঢেলা মাছের ঝাল করেছে, এটা আমি করেছি। কর্তা মাছ ভাজা বসিয়েছিল, তারপরে সেই মাছ লেগে যাচ্ছিলো, ওদের কড়াই না তাতে বোধহয় দিয়েছিল। কয়েকটা মাছ ভেঙে ফেলেছে, দেখো ওটা নেই, এগুলো ভেঙে ফেলেছে ভাজতে গিয়ে। তো বলছিল আমি পারবো না, তুমি করে দাও। তো আমি আবার লাস্টে করে দিলাম। ওই সব জোগাড় জানতে সব করেছিল, মাছ ভাজাও বসিয়েছিল। তো বন্ধুরা, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো চলুন, শুভ দুপুর, হরে কৃষ্ণ। খাওয়া শুরু করি। আজকে একটু ভাত বেশি নিয়েছি, তার কারণ ভেন্ডি ভাজাতে ভাত খাওয়া হয়ে যাবে। ভেন্ডি ভাজাতে ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। এই শালা দেখি। পটল ভাজা শেষ করলাম। এবার কর্তা নাকি বলছে ভেন্ডি ভাজা দিয়ে নাকি ভাত খাওয়া যাবে, এত ভালো হয়েছে। তো চলুন দেখি ভেন্ডি ভাজাটা কেমন হয়েছে। গো, মনে হচ্ছে তোমার হাতটা কামড়ি খাইনি, ভালো হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। না সত্যিই ভালো হয়েছে, আর কি না বন্ধু বাবা, তো সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমাকে আজ রান্না করে খাওয়ানোর জন্য। তবে সত্যি খুব ভালো হয়েছে ভেন্ডি ভাজাটা। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে শুরু করলাম। কি গো, এবার ইলিশ মাছ আনলে না, কচু শাক নিয়ে আসবা তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পিছনটায় অনেক হয়েছে। এবার ইলিশ মাছ আনলে না, মাথাগুলো কচু শাক দিয়ে খাবার দিন। হ্যাঁ, ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি ভালোই বাসি, কিন্তু কচুর শাক দিয়ে করলেও খুব ভালো লাগে। দে আমাকে লেজাটা তুলে দে, লেজাটা দে। বাকিগুলো সব ভেঙে ফেলতে তো বাবা, মাছ ভাজতে গিয়ে। ভাঙাগুলো তোরা খাবি, আমি ভাঙা মাছ খাবো না।